একদিন সকালবেলা আশ্রমের উঠোনে কিছু বালক বসেছে পড়াশোনা করবে বলে। সামনে বই খোলা, খাতাও তাদের সামনে রাখা, কিন্তু তাদের চোখে অন্যমনস্কতা আর মুখে বিরক্তি। ঠিক এমন সময় ঘুরতে ঘুরতে সেখানে এসে উপস্থিত হলেন স্বামীজি। স্বামীজি তাদের দিকে একবার ভালো করে দেখে নিলেন এবং কাউকে কিছু না বলে একটি চেয়ার টেনে চুপচাপ বসে পড়লেন। একটুক্ষণ পর একটি ছাত্র স্বামীজিকে প্রশ্ন করল, একটু সাহস নিয়েই প্রশ্ন করল, মহারাজ, আমরা তো পড়তে বসি কিন্তু কিছুতেই মনোযোগ আনতে পারি না। স্বামীজি তখন তাদেরকে বললেন, বই খাতা বন্ধ করো। একটা কাগজ দেখিয়ে বললেন, এই কাগজটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকো, আর কিচ্ছু করবে না। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ এই কাগজটার থেকে চোখ সরাবে না। তো 10 থেকে 12 মিনিট হয়েছে। স্বামীজি তারপরে সবাইকে স্টপ বললেন। তো এই 10 থেকে 12 মিনিটের মধ্যে কারুর কথার আওয়াজ এসছে, পাখির আওয়াজ এসছে, আশ্রমে ঘণ্টা পড়ার শব্দ শোনা গেছে। তো স্বামীজি বালকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি করলে? তোমরা কি কোনো কিছুর শব্দ শুনতে পেয়েছো? তারা বললেন, না তো, আমরা তো শুধু এক মনে কাগজটার দিকেই তাকিয়েছিলাম যেমন আপনি বলেছেন। তো স্বামীজি তখন বললেন, এইটাই মনোযোগ। তখন আর একজন বালক আরেকটু বুকে সাহস সঞ্চয় করে স্বামীজিকে বললেন যে, মন দিয়ে তো পড়ার চেষ্টা করি স্বামী মহারাজ, কিন্তু কিছুতেই তো মনটা আনতে পারি না, মনটা বসে না। স্বামীজি তখন একটু গম্ভীরভাবে বললেন, মনোযোগ কখনো জোর করে আনা যায় না। তারপরে বললেন, যেখানে আগুন জ্বলে সেখানে কি আলো জ্বালাবার প্রয়োজন হয়? কারণ আলো আগুনের স্বভাব। তেমনি যেখানে হৃদয় জড়িয়ে থাকে মন, সেখানে আপনি স্থির হয়। তোমরা আগে লক্ষ্যকে স্থির করো, উদ্দেশ্যকে স্থির করো, যে তোমরা কি পড়ছো, কেন পড়ছো। উদ্দেশ্য যদি ঠিক হয় তাহলে আর আলাদা করে মনোযোগকে ডাকবার প্রয়োজন পড়ে না। ঠিক তার পরদিন থেকেই আশ্রমে আবার খুব মনোযোগ সহকারে পঠন পাঠন শুরু হলো। প্রণাম স্বামীজি, প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম গুরুদেব। তোমাদের সকলের চরণে জানাই আমার শত কোটি প্রণাম। জয় মা।